রাজবাড়ীতে রবি মৌসুমে আবাদের জন্য বীজ বিপণন বিভাগ থেকে সরবরাহ করা পেঁয়াজ বীজ অঙ্কুরোদ্গম না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৩,৫০০ চাষি। পেঁয়াজের দানা নিয়ে মোটামুটি আমি যে বাড়ি ভোর দানাটা পাইছিলাম সরকারের থেকে, এটা দিয়েছিল অনুদান। এখন আমি তো অনেক আশাই করে দানা ছাড়াইছি, বাড়ি ভোর মনে অনেক ভালো হবি। এখন সারানির পর দানা তো একটা উদাহরণ জ্বালাই নেই। প্রতি বছর আমি 5 বিঘা করে পেঁয়াজ লাগাই। এখন সরকার থেকেও আমার 1 কেজি পেঁয়াজ দিয়েছে, আমি বাজার থেকেও 1 কেজি বীজ কিনছি। এখন একই আতালে চালানোর পর দেখা গেছে সরকার থেকে যেটা দিয়েছে সেটা একটাও জ্বালাই নেই, বাজার থেকে যেটা আনছি ওইটা জ্বালাইছে। 7 পাকে বীজ লাগাই, এর ভিতরে আমার কিনা বীজ আছে হইল গিয়ে হাইব্রিড আর হইল কিং। এই বীজ একই আতালে চারাইছি, সেই চারাগুলোর রেজাল্ট ভালো। বীজ জ্বালালিও না, এখন আর সময়ও শেষ। এখন আমাদের এই বীজ নতুন করে গোপন করলে আর হবে না। আমরা এবার 10 থেকে 12 পাখি পেঁয়াজ চাষ করব। আমাদের দানা সম্পূর্ণই সরকারের অনুদান পায়নি। এ অবস্থায় নতুন করে বীজ বপনের সময় না থাকায় এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আবাদের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া বীজ সহ সবকিছুর দাম বেশি হওয়ায় হালি পেঁয়াজের চারার দামও বাড়বে বলে ধারণা চাষিদের। চারা কিনে আবাদ করতে গেলে প্রতি বিঘায় 20 থেকে 25 টাকা বাড়তি খরচ হবে। এ অবস্থায় ক্ষতিপূরণ এবং কৃষি অফিসার সহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানান চাষিরা। পেঁয়াজের যে বীজটা এবার যে সমস্যাটা আপনারা বলছেন, এই বিষয়টা আমাদের কাছেও আসছে। হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমাদের এই বিষয় নিয়ে তদন্ত টিমই হয়েছে। আমরা মোটামুটি 5-7 দিন আগে থেকেই মাঠ পর্যায়ে বেশ সজাগ। বীজের অঙ্কুরোদ্গম কত, বীজ কত দূর হয়েছে, মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, আমাদের জেলা লেভেলের কর্মকর্তা, আমরা সবাই টিম আকারে বিভিন্ন জায়গায় আমরা পর্যবেক্ষণ করেছি। বীজ যে গজায় নাই কোনো কোনো জাতে তার সত্যতা প্রমাণ পাওয়া গেছে। বাড়ি পেঁয়াজ এক মোটামুটি সন্তোষজনক হারে গজাইছে, সব উপজেলায় না হলেও পাংশা, গোয়ালন্দ, আলুখালিতে গজিয়েছে। কিন্তু বাড়ি পেঁয়াজ 4 এবং তাহেরপুরি আমাদের অঙ্কুরোদ্গমের হার সন্তোষজনক নয়, একেবারেই কম, এবং ইহা দ্বারা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা ধারণা করতেছি। মশলা জাতীয় ফসল পেঁয়াজ আবাদের সমৃদ্ধ জেলা রাজবাড়ী। সারা দেশের প্রায় 16% পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায়। উৎপাদনে দেশের 3য় অবস্থানে রাজবাড়ী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।